নমস্কার বন্ধুরা, সরস্বতী রান্নাঘর থেকে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আমরা ছোট বড় সবাই কম বেশি করে দোকানে ফুটি খেয়ে থাকি। তো সেই ফুটি যদি বাড়িতে বসে যাতে ঝটপট করে বানিয়ে নেওয়া হয় তা কেমন হয় বন্ধুরা? তো দেখুন, তার জন্য নিয়েছে এখানে কাঁচা পাকা আম। তো এই কাঁচা পাকা আম দিয়ে কিভাবে আজকে আমি ফুটি তৈরি করি দোকানের মতো, সেটাই আপনাদেরকে দেখাবো। তা প্লিজ বন্ধুরা, আপনারা সবাই দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। ভালো লাগলে বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যে সকল বন্ধুরা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, সেসব বন্ধুদের অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা। তো প্রথমে আমি দেখুন আমগুলো নিয়েছি, আর আমগুলো তো কত সুন্দর দেখুন। তো বন্ধুরা দেখুন, আমের সাইজটা দেখুন। আর এই আমটা হচ্ছে হিমসাগর, আর আমের রাজা বন্ধুরা এমনিতে নাম আছে যে হিমসাগর। তো এই হিমসাগর আমটাই নিয়ে নিয়েছে। আর দেখুন, আর আগে থেকে আমি ধুয়ে নিয়েছি আমটা। তো এবার আমি আমগুলো ছিলে নেবো ভালোভাবে। তো দেখুন, আমার কাঁচা আমটাকে ভালোভাবে ছিলে দিয়েছি। তো অল্প অল্প করে ছোট ছোট করে কেটে নেবো। তো দেখুন, এই সাইজ আমি কেটে নিলাম। তো দেখুন, আমি কাঁচা আমটাকে কেটে নিয়েছি। তো এবার আমি পাকা আমগুলো কেটে নেব। পাকা আমের বন্ধুরা সাইজটা দেখুন, খুবই সুন্দর, কতটা মোটা দেখুন। এই আমগুলো আমি ছিলে নেব। হিমসাগর আম একদম মিষ্টি মিষ্টি সেম হচ্ছে। তো দেখুন, আমার আমগুলো কাটা হয়ে গেছে বন্ধুরা। আর আমের কালারটা দেখুন, হিমসাগর আম মানে খুব সুন্দর ভেতরে কালার হয়, একদম লাল লাল কালার হয়। তো দেখুন, আমার সব আমটাই কাটা হয়ে গেছে। তো এবার আমি এগুলো গুছিয়ে ফেলে দেবো, তারপরে আমার ফুটিটা বানানো শুরু করব। তো ফুটিটা বানানোর জন্য দেখুন, এখানে বড় কাপের 1 কাপ চিনি নিয়ে নিয়েছি। তো চিনিটাকে প্রথমে সিরা বানিয়ে নেব। তো এই মাপে আমি 2 কাপ জল দেব। তো ভালো করে নেড়ে চেড়ে একটা ভালোভাবে সিরা বানিয়ে নেব। তো দেখুন, আমার চিনির সিরাটা হয়ে গেছে। তো এবার আমি নামিয়ে নেব। তো দেখুন, চিনির সিরাটা আমি ঢেলে নিয়েছি। তো এবার আমি আমটা সেদ্ধ করে নেব। অল্প একটু জল দিয়ে দেবো। পাকা আমের গন্ধটা পুরো বাড়িটা একদম মোমো করছে একদম। অল্প একটু সেদ্ধ করে নেব কাঁচা আমগুলো। তো আমটা সেদ্ধ হয়ে গেছে। তো দেখুন, এই যে কাঁচা আমগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি আমটাকে নামিয়ে নেব। নামিয়ে একটুখানি আমি ঠান্ডা করে নিয়ে তো বন্ধুরা, তারপরে আমি মিক্সির জারের মধ্যে দেবো। তো ভালোভাবে ব্লেন্ডার করে নেব। কি বলবো বন্ধুরা, এতই সেন্ট হচ্ছে, মানে পুরো বাড়ি একদম মোমো করছে। একেবারে যে আমের পুটি যেরকম করে একটা সেন্ট হয়, সেরকম ভাবে সেন্টটা বেরোচ্ছে। খুবই সুন্দর লাগছে বন্ধুরা সেন্টটা শুনতে। তো দেখুন, আমার আমটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে। তো এখানে একটা মিক্সি জার নিয়েছে। তো জারের মধ্যে এবার আমি ভরে নেব। তো দেখুন, আমি পুরোটাই ঢেলে নিচ্ছে। তো দেখুন, কত সুন্দর কালারটা এসেছে বন্ধুরা। তো এইবার আমি একটা ছাঁকনির সাহায্যে বন্ধুরা ছেঁকে নেবো, কারণ এই যে দানা দানাগুলো রয়ে গেছে, তো এইগুলো ছেঁকে নিলে দাঁড়িয়ে যাবে। আর যে মাড়িটা বন্ধুরা পুরোটাই বের হবে। তো দেখুন, এখানে আমি অল্প অল্প করে নেব আর ছেঁকে নেব।
চিনির শিরাটার মধ্যে বন্ধুরা ছেঁকে নিচ্ছে এইভাবে। তো দেখুন আমি এইভাবে পুরোটাই ছেঁকে নেব। তো দেখুন আমি ভালোভাবে সব ছেঁকে নিয়েছি। তো এবারে আমি চিনির শিরাটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। কালারটা শুধু কত সুন্দর এসে দেখুন বন্ধুরা, একেবারে দোকানের মতো। তো বন্ধুরা এখন তো বাজারে প্রচুর পরিমাণে আম সস্তা, পাকা আম। তো এইভাবে যদি পাকা আম দিয়ে বন্ধুরা যদি আমের ফুটি বানিয়ে যদি বাড়িতে রেখে দেন ফ্রিজে, তো অনেক কদিন খেতে পারবেন। তো দেখুন কত সুন্দর হয়ে গেছে। তো বন্ধুরা দেখুন কত সুন্দর পুরো হয়ে গেছে, আর কালারটা শুধু কত সুন্দর এসছে দেখুন। তো এইভাবে আপনারা আমের পুটি বানিয়ে বন্ধুরা অনেকদিন পর্যন্ত ফ্রিজে রেখে খেতে পারবেন। আর জল যদি দেন বন্ধুরা, তো যখন মিক্সার জারের মধ্যে যে ব্লেন্ড করবেন তখনই জল দেবেন। এখন কিন্তু নর্মাল জল বা গরম জল একেবারে দেওয়া যাবে না। তো দেখুন এবার আমি বোতলের মধ্যে ভরে নেবো। তো দেখুন এখানে আমি দুটো আমের ফুটের বোতল নিয়েছি, তো এই বোতলের মধ্যে ভরবো। তো দেখুন এবার আমি ভরে নেব। কালারটা শুধু কত সুন্দর এসছে, দেখ কি ভালো লাগছে লাই রিয়া। তো দেখুন একটা শিশির মধ্যে ভরে নিয়েছে বন্ধুরা। এটা সে 20 টাকার যে আমের ফুটি পাওয়া যায়, সে 20 টাকা বোতল এটা। আর একটা নিয়েছে বন্ধুরা 10 টাকা বোতল। তো দেখুন এটাকেও ভরে নিয়েছে ছোট্ট একটা। তো দেখুন দুটো শিশি দিয়ে ভরে নিয়েছে। তো বন্ধুরা এখনো বাটির মধ্যে এখনো অনেকটাই আছে। এবার আমি কাঁচের গ্লাসে নিয়ে নেব। তো দেখুন কত সুন্দর শুধু লাগছে বন্ধুরা, দেখতে তো অসাধারণ হয়েছে। আমের ফুটি এইভাবে বাড়িতে একবার করে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। দোকান থেকে কেনা কোনো দরকার নেই। আর দোকান থেকে কিনলে বন্ধুরা অনেক কিছু কেমিক্যাল দেওয়া থাকে। তো বাড়িতে এইভাবে যদি ঝটপট করে বানিয়ে নিয়ে খান, তো শরীরের পক্ষে বন্ধুরা অনেকে উপকারী পাবেন। তো বন্ধুরা দেখুন 4টে আম দিয়ে কত আমের ফুটি বানিয়ে নিলাম। তো এখানে দেখুন বন্ধুরা 2 গ্লাস আছে, আবার দুটো বোতল আছে। আর এই যে দেখুন বাটির মধ্যে এখনো রয়ে গেছে। তো এইভাবে বন্ধুরা অল্প আম দিয়ে ভালোভাবে পুটি বানিয়ে যদি আপনারা খান, তো অনেক ভালো লাগবে। তো এখন আমরা খেয়ে দেখবো কেমন হয়েছে, দোকানের মতো হয়েছে কিনা। কেমন হয়েছে খেয়ে বলবি বন্ধুদের। তো দেখুন এখন আমি খাচ্ছি, কেমন হয়েছে আপনাদেরকে বলবো। কি বলবো বন্ধুরা, একদম মুখে দিলে যে একদম অসাধারণ লাগছে এই আমের পুটিটা। তো না, আপনারা না করলে বিশ্বাসই করবেন না। তো এইভাবে একবার করবেন, দেখবেন খেতে একদম অসাধারণ লাগবে। আরিয়া খুবই সুন্দর হয়েছে। তো বন্ধুরা আজকের এই আমের ফুটিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে বন্ধুরা ভিডিওটা লাইক দিয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো, আমার পাশে থাকা অনুরোধ রইলো। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার পরে ভিডিওতে। কেমন হয়েছে? স্বাদ হয়েছে, দোকানের মতন দেখতে হয়েছে, আর বেশি স্বাদ হচ্ছে।